হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। আজকে ঈদ উপলক্ষে একটু ঘোরাঘুরির জন্য বের হলাম, কিন্তু ঘোরাঘুরির প্ল্যানটা ছিল কিন্তু কালকে রাত্রে সবাইকে ফোনে কন্ট্যাক্ট করে বলে দেওয়া হয়েছে যে যেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে একসাথে মিট করে তারপরে ডিসিশন হবে যে আমরা কোন জায়গাতে ঘুরতে যাব। তো আমি সেই ব্যক্তি যে আজকে কিন্তু সবার থেকে লেটে ঘুম থেকে উঠছি, আর সবাই কিন্তু আমার জন্য অনেক ওয়েট করছে। আর এখন সবাই আমার উপরে পুরা আগুনের মতো ক্ষেপে আছে। যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, সবাই তারপরে এনজয় করতে করতে যাচ্ছি। এখন আমরা যশোর টু কুষ্টিয়া রোডে আছি। আমরা প্ল্যান করছি যে আমরা কুষ্টিয়ার যাওয়ার পরে ওইখান থেকে পদচরে যাব আর লালনচা সেতুতে যাব। আর যদি সময় থাকে তাহলে আমরা অন্যান্য যে প্লেসগুলোতে যাওয়ার মতো আছে সেখানে আমরা ঘুরে আসব। তো সাথে থাকুন। তো এখন আমরা চলে আসলাম ঝিনাইদহ জেলার ভিতরে। আর এটা হচ্ছে ঝিনাইদহ জেলার ক্যাডেট কলেজ। নাম শুনছি কিন্তু আগে কখনো আসি নাই, কারণ ফার্স্ট টাইম আমি ঝিনাইদহ জেলাতে আসলাম। ঝিনাইদহ জেলার সব থেকে ভালো লাগছে আমার যেটা, সেটা হচ্ছে দুই সাইডেই এত সুন্দর সবুজে ঘেরা, আর রাইডিং করতে এত সুন্দর লাগতেছে। বেসিক্যালি আমি তো ভাবছিলাম যে রোদ্রের ভিতরে যদি রাইড করা হয় সবাই তো এমনি খেপে আছে, আর এত রোদ্রু পড়লে কিন্তু বেশি রেগে যাবে, কিন্তু এই মনোরম পরিবেশটা আমাকে আর কি একটু সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন আমরা আছি কুষ্টিয়া জেলার ভিতরে। আর কুষ্টিয়া জেলাটা অনেকটা কী বলবো, সবুজে ঘেরা আর অনেক ভালো লাগছে। রোডগুলো অনেক সুন্দর। যেটা বলছিলাম যে আমরা চাইছিলাম যে কুষ্টিয়ায় ফার্স্টে পদ্মাচরে যাব, তারপরে যে লালনসা সেতু, কিন্তু আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেল হঠাৎই, যে আমরা ফার্স্টে যাব আপনার লালনসা সেতুতে, ওইখান থেকে আমরা পাবনা যাব, পাবনা ঘুরে ব্যাকে আসার সময় আমরা পদচরে যাব। গাইস, এখন আমরা ভেড়ামারা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা সাইনবোর্ড দেখলাম, এবং এখানে এখন আমরা ভেড়ামারা রোডে, পিছনে ভেড়ামারা রোড, কিছু দূর গিয়ে যাওয়ার পরই আমরা পাখিতে চলে যাব। আর এখন আমরা এখানে এই ফাঁকা রোডে দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা, তার ভিতরে সবাই একটু আর কি ঠান্ডা পানীয় খাওয়ার জন্য আমরা সবাই এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছে। অলরেডি 115 কিলো আমরা ডান করে ফেলছি, এই জন্য সবাই এখন করতেছে, ঠান্ডা জল খাচ্ছে। ওকে, ঠিক গাইস, আমরা কিন্তু এখন রাইড করতে করতে চলে আসলাম এখন লালনসা সেতুতে। এখন আমরা লালনসা সেতুতে উঠবো, আমরা লালনসা সেতুর রাইড ভিডিওটা পাবো। আর এখন আমরা লালনসা সেতুর সামনে সবাই আমরা একটু রেস্ট নিচ্ছে, প্লাস জায়গাটা অনেক সুন্দর, যার কারণে আপনার এখানে চারিদিকে কিন্তু অনেক সবুজ আর গাছ ফেলতে করা, যার কারণে অনেক বাইকই কিন্তু আসছে এখানে আপনার ছবি তোলার জন্য, ঘোরার জন্য। নিরিবিলি একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা, যার কারণে সবাই এইখানে আপনার হচ্ছে করতেছে, ছবি তুলতেছে। আমরা ফটোশ্যুট করলাম। ফটোশ্যুটগুলো ফেসবুক পেজে পেয়ে যাবেন, এই জন্য আপনাকে করতে হবে আমার ফেসবুক পেজে যেয়ে আমাদের পেজটাকে লাইক করতে হবে এবং আমার পেজটাকে ফলো করতে হবে। তো এখন আমরা লালনসা সেতুতে উঠব।
এখন কিন্তু আমরা লালন শাহ সেতুর উপরে, অবশ্যই সেতুর উপরে কিন্তু বাইক স্টে করা এবং দ্বারা ছবি ওঠানো কিন্তু রিস্কজনক, আর এটার জন্য এটা অবশ্যই নিষিদ্ধ। তারপরও সবাই মানে না, এই আমরাও মানতেছি না। যাই হোক, এটা আমাদের সচেতন হওয়া উচিত। আমি আজকের পর থেকে সচেতন হয়ে যাবো, যেটা আজকে আমার ছবিটা ভিডিওটা হয়ে যাচ্ছে, এরপরে আমি আর কোনোদিন দাঁড়াবো না এখানে। পিছনের ভিউটা কিন্তু সত্যি অনেক সুন্দর, হার্ডিং ব্রিজ, এবং হার্ডিং ব্রিজের সাথে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সব বাইকগুলো আসছে সেই স্পিডে, আর এখানে গাড়ি রাইড করার সাথে সাথে এখানে গাড়ি রাখাটা খুবই রিস্কজনক, যার কারণে আজকের পর থেকে আমিও আর দাঁড়াবো না। কিন্তু আমার ভিডিও ফটো সব কিছু হয়ে যাচ্ছে, সবার একবার করে হয়ে গেলে আর দ্বিতীয়বার দাঁড়াবে না। পিছের দৃশ্যটা অনেক সুন্দর, আমাদের আদার্স রাইডাররা হয়তো ছবি তুলতেছে, যার কারণে আমরা এখানে দাঁড়াই গেছি। আমরা সামনে যাব, এবং এই যে সাইড থেকে নিচে আসার একটা জায়গা আছে, যেখানটায় আসার পর আপনি পদ্মার চরে নামতে পারবেন, পদ্মার চরে নৌকা নিয়ে ঘুরতে পারবেন, সব কিছু। তো সাথে থাকুন, আমরা দ্যাটস এ নাইস ভিউ। এইটা হচ্ছে লালন শাহ হার্ডিং ব্রিজ, এটা দিয়ে ওইটা হচ্ছে রেলের জন্য, আর এটাতে হচ্ছে আপনার লালন শাহর যানবাহনের জন্য, আর এটা হচ্ছে পদ্মা নদী। ওয়াও, সত্যিই ব্রিজের উপরে কিন্তু প্রচুর এনজয় করার মতো একটা জায়গা, আর সবারই পদ্মার চরে আসতেছে, এখানে পিকনিকেও আসে, এবং এখানে কিন্তু প্রচুর এনজয় করতেছে, সবাই প্রচুর এনজয় করতেছে। সবাই ব্রিজের নিচ দিয়ে গেছে, আমরা অবশ্যই এখানে যাব, কিন্তু আমাদের আদার্স বাইকাররা আসার পরে আমরা এখান থেকে বের হব। কিন্তু সত্যি সত্যি অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, আর ব্রিজের উপর দিয়ে দেখতেই পাচ্ছি। তো এখন আমরা চলে যাচ্ছি পাখি ব্রিজের সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে, পাখি ব্রিজটাকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের প্ল্যানিং কিন্তু ছিল এখনই আমরা নিচে নামবো, কিন্তু সবাই খুবই ক্ষুধার্ত, দুপুর হয়ে গেছে, আর এই ক্ষুধার্ত অবস্থায় বাইক রাইডিং করা অথবা আপনার ঘুরতে একটুও ভালো লাগে না। আর মেন কথা হচ্ছে এখন অনেক রৌদ্র। আমরা প্ল্যান করলাম যে আমরা এখন পাবনার উদ্দেশ্যে রওনা দিব, এবং পাবনার যাওয়ার পরে ওইখানে ভালো হোটেল থেকে ফার্স্টে খাওয়া দাওয়া করব, তারপরে ওইখান থেকে আমরা পাবনার সব থেকে পুরানো নিদর্শন যে জায়গাটা, নিদর্শন বলা ভুল, এটা একটা মর্মান্তিক আছে জায়গা। মর্মান্তিক বলতেছি এই জন্য যে মানুষের মস্তিষ্ক বিঘ্ন ঘটলে যে এখানে দিয়ে আসে, আপনারা বুঝতেই পারছেন, সেটা হচ্ছে পাবনা মেন্টাল হসপিটাল। তো আমরা এখন মেন্টাল হসপিটালটা, মানসিক হসপিটালে যাব, ওইখানকার সব থেকে পুরাতন হসপিটাল যেহেতু, সেই জন্য ওইখানে আমরা ঘুরতে যাচ্ছি। আর তারপরে যখন আমরা ব্যাক করব তখন বিকাল টাইম হয়ে গেলে তখন আমরা পদ্মার চরে যাব। তো চলুন পাবনার উদ্দেশ্যে যাওয়া যাক। গাইস, এইখানে পাবনার রোডে কিন্তু একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে, খুব বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হয়নি। তারপর আমি সবসময়ের জন্য বলি যে আপনারা যখন লংয়ে যাবেন অথবা আপনারা যখন বাইক রাইডিং হোক, আপনাদের লোকাল রাইডিং হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, সবসময় যেন কেয়ারফুল থাকতে হয়। কারণ আপনার ছোটো ছোটো যে যানবাহনগুলো আছে, যেরকম বাস বাদে আপনার ভ্যান, রিক্সা, তারপরে নচিমন, এই মানে আমাদের যশোরের ভাষায় যেগুলো বলে, অন্যান্য জায়গায় এক একটা কথা বলে থাকে, কিন্তু এগুলো ব্রেকিং সিস্টেমটা ভালো না, যার কারণে কিন্তু এগুলো এখন কিন্তু অনেক স্পিডে চলে। তো সেইগুলো খেয়াল রেখে কিন্তু আপনারা রুটটা কিন্তু আপনারা রোডে রাইড করবেন। আর অনেক সময় রোডে এপাশ থেকে ওপাশে মুরব্বি, তারপর বাচ্চা পোলাপানরা পার হয়, সেগুলো খেয়াল মাথায় রেখে আপনারা রাইডিং করবেন, কারণ এগুলোর জন্য দুর্ঘটনা ঘটে বেশি। যাই হোক, সব কিছু মিলায় এখন আমরা রওনা দিচ্ছি পাবনার মেন্টাল হসপিটালে, মানসিক হসপিটালে। বন্ধুরা একটা মজা করে বলতেছিল আমি লেট করে উঠি সবসময়ের জন্য, আমার জন্য প্রবলেম হয়, সো আমার মানসিক প্রবলেম থাকতে পারে, এটা আসলে সবাই এখন আমাকে ডিসিশন নিয়েছে, ওরা আমাকে অ্যাডমিট করবে। তো চলুন যেয়ে দেখা যাক যে আমাকে অ্যাডমিট করা যায় কি না। দেখা হচ্ছে পাবনার মানসিক হসপিটালে।
অবশেষে আমরা চলে আসলাম পাবনা মানসিক হসপিটালের খুব কাছেই, এবং আমরা এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাবনা মানসিক হসপিটালের রোড। তো এখন আমরা মানসিক হসপিটালের দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে পাবনা মানসিক হসপিটালের গেট। তো গেট দিয়ে প্রবেশ করলাম এবং সামনে কিন্তু বড় একটা স্পেস, একটা মাঠ আছে। মাঠের দুই পাশে বেশ সুন্দর করে গাছ লাগানো, দুই পাশেই মাঠ, বাহ সুন্দর লাগছে। কিন্তু এখানকার যারা থাকে তারা এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে না তাদের মানসিক সমস্যার কারণে। যাই হোক, কিন্তু অন্যান্য যারা আসছে তারা কিন্তু ঈদের আনন্দ এই মানসিক রোগীদের সাথে কাটানোর জন্য চলে আসছে। প্রেম করার জন্য খুব ভালো জায়গা, কারণ যেই ডিস্টার্ব করবে সেটা পাগল। যাই হোক, অনেকে আড্ডা দিচ্ছে, অনেক হচ্ছে পোলাপানরা আড্ডা দিচ্ছে, ভালোই লাগতেছে। দর্শনীয় স্থান হিসাবে দর্শনীয় না, এটা অনেক হিস্টোরিক্যাল, মানে অনেক ওল্ড একটা হসপিটাল হিসেবে অনেক ভালো। মানে আমি যতটুকু নেট থেকে পড়ছি যে আপনার অনেক পুরাতন, সেই জন্য দেখতে আসা আর কি। তো সামনে এখন করোনাকালীন সময়ে যারা মানসিক রোগীর গার্জিয়ান অথবা আপনার ফ্যামিলি মেম্বার, তাদের ছাড়া এখানে আপনার ভিতরে প্রবেশ পুরোটাই নিষিদ্ধ। এই জন্য আমরা ভিতরে আপনাদেরকে দেখাইতে পারবো না, প্লাস আমরা ভিতরে মানসিক রোগীরা কোন অবস্থাতে থাকে, তাদের ট্রিটমেন্ট প্রসেসিং কেমন, তারা কীভাবে ট্রিটমেন্ট প্রসেসিং হয়, সেগুলো আপনাদেরকে তুলে ধরতে পারবো না। তারপর একটা কথা কি, আমি সব থেকে বড় সেভ হইলাম যে আমার ফ্রেন্ডরা ঢুকতে পারতেছে না, প্লাস আমাকে অ্যাডমিট করতে পারবে না। জাস্ট জোক ছিল। এনিওয়ে, আমরা এখানে কিছু সময় রেস্ট করব, আবার বের হয়ে পড়লাম পাবনা থেকে। আর এখন আমরা চলে যাচ্ছি আবার যশোরের উদ্দেশ্যে। আমাদের এখন টোটালি একটু সবাই ক্লান্ত, প্লাস অন্য জায়গায় যে ঘোরার প্ল্যানিংগুলো করতেছিলাম সেগুলো টোটালি এখন অফ স্টপ, কারণ সবাই খাওয়া দাওয়ার পরে সবাই এখন চাচ্ছে যে বাসায় ব্যাক করার জন্য। যাই হোক, আমরা এখন বাসায় ব্যাক করব, কারণ এই অবস্থাতে এখন আর ঘুরতে ভালো লাগছে না। তো আবারও চলে আসলাম পাকশি ব্রিজে। আর কিছু সময় আগে আপনার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির কারণে আমরা অনেক সময় ধরে পাবনার ভিতরে আটকে ছিলাম, বৃষ্টির ভিতরে রাইড করে নাই। আর এখন বিকালে দেখুন অনেকেই কিন্তু আপনার পাকশি ব্রিজের উপরে চলে আসছে ঘুরতে, আর অনেক ভিজিটর আসছে। তারপরে বড় কথা যে আমরা এখন পদ্মারচরে যাওয়ার প্ল্যানিং ছিল, সেটাও মিস, কারণ পুলিশ এখন আপনার প্রোটেকশন দিচ্ছে পদ্মারচরে না যাওয়ার জন্য। কারণ পদ্মায় আপনার প্রচণ্ড পরিমাণে ঢেউ উঠছে, যার কারণে ছোট ছোট নৌকাগুলো চলাচল করা অফ করে দিচ্ছে। মানুষের যাতায়াতটা টোটালি এখন মানে ঘোরাঘুরিতে টোটালি অফ করে দিছে। আমরা যেতে চাইছিলাম, কিন্তু ওনারা নিষেধ করলো যে এখানে এখন আমরা ব্লক করে দিচ্ছি, আপনারা এখন যাইতে পারবেন না। তো বেশ একটু খারাপ লাগতেছে না, পদ্মারচরে এখন যে আবহাওয়ার যে অবস্থাটা, সেটার জন্য আসলে এখন নিচে না যাওয়াটাই বেটার। তো ব্রিজের উপরে কিন্তু প্রচুর মানুষ। আর আমরা যখন যাচ্ছিলাম দুপুরের রোদ্রে, তখন কিন্তু এত মানুষ ছিল না। এখন আমরা এখানে দাঁড়াবো এবং আরেকটু ফটো শুট করে তারপরে আমরা চলে যাবো। হোয়াটসঅ্যাপ গাইস, এখন আবারও চলে আসলাম লালনশীর সাথে। এখন আমরা ব্যাক করতেছি। যাই হোক, ব্যাক করার ভিতরে একটা জিনিস ভালো লাগছে যে এখন কিন্তু ক্লাউডটা অনেক ফুল, কারণ কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে। আর যে বৃষ্টিটার কারণে আমি ভিজেও গেছিলাম, কিছু টাইম ভিজছি। আর এখন তো ভেজা বাদেই আপনার করতেছে পরিমাণে বাতাস, এবং বাতাসের সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে রামপালের রূপপাল যে আপনার বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে পদ্মার, সেটা আপনার পিছেই। আর এটা লালনশা সেতুর উপরে হাডি ব্রিজ। এখনকার যে ক্লাউডে প্রচুর ঘুরতে আসছে, প্রচুর মানুষ আসছে, এটা সব থেকে বেশি ভালো লাগছে। ঈদের আজকে ফার্স্ট, ঈদের যে সেকেন্ড ডে, এই জন্য মানুষ কম নাই।
তো আমাদের সব রাইডাররাই চলে আসছে এবং আমরা এখন সত্যি সবাই ক্লান্ত দেখতেছি, তার মানে সবার এনার্জি ডাউন হয়ে গেছে। আমারটা এখনও কিন্তু ডাউন হয়নি, চাইছিলাম রাজশাহী যাব, কিন্তু বৃষ্টি আসলো, প্লাস আমাদের টাইম অনেক লস হয়ে গেল, পদ্মার চেরও নামতে পারলাম না, তখন অনেক প্ল্যানিংগুলো আনকমপ্লিট থেকে গেল। তো চেষ্টা করব নেক্সট টাইম আবারও এসে পুরা আমার যে প্ল্যানিং যেটা ছিল ঘোরার, সেই পুরো ঘোরাটাই আমি কমপ্লিট করতে জন্য পারি। দোয়া করেন আপনারা সবাই। তো এখন আমরা চলে যাচ্ছি সবাই যশোরের উদ্দেশ্যে। আর ব্লগটা কেমন লাগলো, যশোর টু পাবনা, আপনারা যে জেলায় থাকেন না কেন, আপনারা যেভাবেই ঘুরতে আসেন সবাইকে বলবো যে আপনারা সেফ রাইডিং করবেন। আর রোডে এক এক জায়গার রোডের পরিস্থিতি কিন্তু এক এক রকম, যার কারণে সেইভাবে আপনারা রাইড করবেন আশা করি। আর সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ, বাই। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং আমার ব্লগটা আপনার কেমন লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে, বাই।